রামনবমীর দিন সরল কলকাতা থেকে ক্রিকেট আইপিএল ম্যাচ। একদম মানে রামনবমীর দিনে দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে সরকারের নেই, স্বাভাবিকভাবে এই সরকারের মুখ্যমন্ত্রীর বলার ক্ষমতা নেই যে দাঙ্গাবাজের মাথা গুঁড়িয়ে দেবো, সেই জন্য আইপিএল ম্যাচ বন্ধ হয়ে যায়, ক্রিকেট বন্ধ হয়ে যায়। রামনবমীর অস্ত্র মিছিল চলবে, তৃণমূল বিজেপিকে জায়গা করবে, আরএসএসকে জায়গা করে দেবে, মাঠ ছাড়া হচ্ছে। এটা কোনো সরানো নয়, এটা স্পেস, একটু সাইড করো, ওকে স্পেস দাও। তাহলে কি বিজেপিকে ডেকে আনছে তৃণমূল? তা আনলো না কবে? ওরাই তো এনেছিল। বিজেপিকে ফ্রন্টে এনে খেলবো, আনন্দবাজারের ফার্স্ট পাতার ছবি মনে নেই? এই রামনবমীর মিছিলের নিরাপত্তার ঘাটতি দেখিয়ে কলকাতা থেকে ম্যাচ সরে যাচ্ছে, এটা তো সবথেকে বড় ব্যর্থতা। কলকাতা পুলিশকে যখন স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। কেন তুলনা করুন? কলকাতা পুলিশকে একসময় করা হতো, এখন মমতা ব্যানার্জির আমলে নয়। কোনো দায় নেই সেটাকে নিয়ে বলার। এটা লোকের বোঝা উচিত, গভর্নমেন্ট একটা খেলা আয়োজন করতে পারে না। আমাদের মূল ইস্যুগুলো হচ্ছে কাজ, শিক্ষা, বেকারি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভাজনের রাজনীতি ছাড়খাড় করে দিয়েছে। মানুষে মানুষে ভেদের রাজনীতি এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, ঘৃণার রাজনীতি চলছে। এগুলোর বিরুদ্ধে বলতে হবে। হাওড়ায় বেলগাছি একের পর এক ঘটনা, এরপরেও আবার পরবর্তী সময় দেখা যাচ্ছে একের পর এক বাড়ি ধসে পড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ হাহাকার। আচ্ছা, বিজ্ঞানীরা কালকে এসেছেন বেলগেছিয়াতে, তাদের রিপোর্ট অনুযায়ী বলছে 1 কিলোমিটার রেডিয়াসে আগামী দিনে মানুষ সুরক্ষিত নন। এর দায়টা তৃণমূলের সরকারকে নিতে হবে, তৃণমূলের পুরো বোর্ডকে নিতে হবে। যারা বামফ্রন্টের সময় যে পরিকল্পনা, সেটা যদি তারা করতেন পরিকল্পনা অনুযায়ী কাজ, তাহলে এই পরিস্থিতিকে কিছুটা হলেও রোখা যেত।